প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, যেটা আমরা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে উনি একটা গভর্নমেন্টে আসার পরে উনি কোনো প্রায়োরিটি ফিক্স করেন নাই। ওনার মধ্যে কোনো পরিকল্পনার ছাপ আমরা দেখতে পাই নাই। উনি যদি পরিকল্পনার ছাপ রাখতেন, প্রায়োরিটি ফিক্স করতেন, ওনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া ছিল যে ইউনিটিটা ওনাকে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে বা বসতে বাধ্য করেছে, এই ইউনিটিটা ওনার ধরে রাখার দরকার ছিল। এবং ওনার সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে স্যার, আপনার কিন্তু এই সকল স্টেক হোল্ডারদের ইউনিটিটা আপনাকে রক্ষা করতে হবে, এবং স্পেশালি অনুরোধ করেছিলাম যদি একটা ইউনিটি অন্তত রক্ষা করতে পারেন, সেটা হচ্ছে এই যে ছাত্রদের, ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, জেএনজি, কলেজ, মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই ব্রড বেসড ইউনিটিটা যদি আপনি রক্ষা করতে পারেন, এটা হবে আপনার সরকারের একটা শক্তি ভিত্তি। উনি আমাকে মাহফুজকে দেখিয়ে দিয়ে বললেন যে ওকে তুমি বলো। তো যাই হোক, আমাদের প্রথম পর্যালোচনা হচ্ছে যে উনি এটা সিরিয়াসলি ফেল করেছেন। এই ইউনিটিটা বরং ডিসইউনিটি তৈরি করতে দেখেছি আমরা অনেক উপদেষ্টাদেরকে, যে ওনারা এই ইউনিটিতে বিভক্তি তৈরি করেছেন। পরে সরি টরি অনেক কিছু বলেছেন, কিন্তু সেই ডিসইউনিটি আমরা এখনো বহন করছি, এবং এই ডিসইউনিটির কারণে আমাদের জুলাই অর্জন ব্যাহত হবে এবং আমরা পরে আফসোস করব। দেখেন, আরেকটা সিরিয়াস ফেলিওর, যেটাও ওনাকে আমরা রিকোয়েস্ট করেছিলাম, একটা সরকার চলে আসলে দুইটা একদম স্পষ্ট মেকানিজম, যেটা আমরা স্পষ্ট দেখি। অনেক অস্পষ্টতা আছে যেগুলো হয়তো এখানে যারা সিনিয়র খুব ইন্টেলেকচুয়াল আছেন ওনারা ভালো করতে পারবেন, কিন্তু পিপল কি দেখে,